আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আরও একটি ভীষণ মজার এবং ইউনিক একটি রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো রমজান জুড়ে আপনাদের সাথে চেষ্টা করব বিভিন্ন রকম রেসিপি শেয়ার করার জন্য, যেগুলো আপনার ইফতারিতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এটা তৈরি করে 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। ঝটপট ইফতারিতে শুধু ভেজে নিলেই চলবে, আর এটা খেয়ে কিন্তু সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এটা খেতে এতটাই মজার হয়। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো যদি আপনারা ইফতারিতে ট্রাই করে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথমে এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। সেগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ শেডেড সেদ্ধ চিকেন। আমি এখানে 1 পিস চিকেন ব্রেস্ট নিয়েছিলাম। সেটাকে কিছুটা লবণ, কাঁচামরিচ আর একটুখানি আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এর সাথে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, আর এর সাথে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। চিকেনে যেহেতু লবণ আছে, লবণটা একটু বুঝে দিতে হবে। 1/2 চা চামচের মতো দিয়েছি গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, আর বেশ খানিকটা দিয়ে দিয়েছি মোজারেলা চিজ, যেটাকে গ্রেট করে নিয়েছি। চিজটা অপশনাল, দিলে এটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এখানে 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন একটা পাউরুটির উপরে আমি কিছুটা টমেটো সস লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিলি সসও লাগিয়ে নিতে পারেন। পুরো পাউরুটির উপরে টমেটো সসটাকে লাগিয়ে নেওয়ার পর আরেক পিস পাউরুটির উপরে লাগিয়ে নিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটাকেও ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে চিকেন আলুর যে ফিলিংটা তৈরি করেছিলাম, এখন সেটাই ব্রেডের ওপরে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। যে কোনো 1 পিস পাউরুটির ওপরে এই ফিলিংটাকে দিলেই হবে। আমি এখানে মেয়োনিজ দেওয়া পাউরুটিটার উপরে দিয়ে নিয়েছি। তারপরে আরেকটা পাউরুটি দিয়ে এটাকে কভার করে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, পুরো পাউরুটির ওপরে আমি ফিলিংটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এভাবে স্যান্ডউইচের মতো তৈরি করে নেওয়ার পরে এখন এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। আমি এখানে যেহেতু একটু বড় সাইজের পাউরুটি ইউজ করেছি, প্রথমে এটাকে 3 টুকরা করে কেটে নিচ্ছি। তারপর এটাকে ঘুরিয়ে নিয়ে আবারও 3 টুকরা করে কেটে নিব। আপনারা যদি একটু ছোট সাইজের পাউরুটি ইউজ করেন, সেক্ষেত্রে 4 টুকরা করতে পারেন। এভাবে ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর আমি এখানে টুথপিকের মতো স্টিক নিয়ে নিয়েছি, তবে এগুলো একটু বড় সাইজের। এগুলো কিন্তু যে কোনো সুপার শপে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। তারপরে একটি স্টিকের ভেতরে 3 পিস করে পাউরুটি ঢুকিয়ে নিচ্ছি। আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। এই তো একটা কিন্তু তৈরি হয়ে গেল। একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। তারপর এটা কোটিং করার জন্য এখন একটা স্লারি তৈরি করে নিব। এখানে একটা বাটিতে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, খুব সামান্য একটু লবণ, 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা তৈরি করব না। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে শুধু ময়দা দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, বা চাইলে কিন্তু ডিম দিয়েও এটা কোটিং করে নিতে পারেন। এই তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি ঘন বা পাতলা হয়নি। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস। পাউরুটির পিসকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। ঘরে কিন্তু খুব সহজে আপনারা এই ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নিতে পারবেন। এখন একটা করে তৈরি করে রাখি স্টিক নিয়ে নিচ্ছি। প্রথমে এটাকে ময়দার কোটিংয়ের ভেতর খুব ভালোভাবে কোট করে নিয়ে এটাকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। এই তো একটা কিন্তু তৈরি হয়ে গেল। একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। আর এভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রাখবেন, তারপরে তেলে দিয়ে ভেজে নিলেই হবে। তবে এখনই আমি আপনাদের কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলায় একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, যেহেতু উপরে ব্রেড ক্রাম্বস দেওয়া, খুব দ্রুত এটাতে কালার চলে আসবে। মিডিয়াম গরম তেলে দিয়ে এগুলোকে 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু এখানে সবকিছু আগে থেকেই কুক করা। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর গরম গরম সার্ভ করব। অসম্ভব মজার একটি রেসিপি, ইফতারিতে তৈরি করে যাকেই খাওয়ান না কেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর একবার তৈরি করলে নিশ্চয় বারবার তৈরি করার আবদার করবে। আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইফতারি স্পেশাল আরও বিভিন্ন ধরনের রেসিপি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।